একটাও আনেনি। বাংলার কতটা বদনাম করে এরা। আচ্ছা মা বোনেরা, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন না? দোকানদাররা দোকান খোলা রাখেন না? আপনাদের বিজনেস ভালো চলে না? মেলার সময় কত মেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করে, সৃষ্টি তৈরি করে দিয়েছি বিক্রি করে। বাংলার শাড়ি, বিশ্ব বাংলা, সমস্ত ব্র্যান্ড করে তন্তুজা মঞ্জুশ্রী থেকে শুরু করে সবাই প্রত্যেকটা মেলায় অংশগ্রহণ করে। কত গরিব মানুষ। আমি জেলায় জেলায় শপিং মল করে দিচ্ছি ওদের জন্য। যে করবে বিনা পয়সায় জমি দিচ্ছি, শুধু 2টো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিচ্ছি, কারণ ওখানে লোকাল যেটা তৈরি করবে সেটা বিক্রি করবে। কারণ মেয়েরাও কিন্তু আজকে ভালো বিজনেস করে। ট্রেডার্সরা যাতে ভালোভাবে বিজনেস করতে পারে তার জন্য সব জেলায় জেলায় ট্রেডার্সদের নিয়েও আমি কমিটি করে দিয়েছি। কারণ আমাকে এক সময় স্বর্ণ ব্যবসায়ীরা বলেছিল, বস্ত্র ব্যবসায়ীরা বলেছিল, আমাকে এক সময় মিষ্টি ব্যবসায়ীরা বলেছিল। আমি তখন থেকেই ঠিক করেছিলাম কিছু একটা করতে হবে ওদের জন্য। এখন ওদের সমস্যা ওরা নিজেরাই মেটাবে। তার কারণ হচ্ছে আমরা কমিটি করে দিয়েছি সব জায়গায়। আমরা কিন্তু বাংলায় 40% বেকারি কমিয়েছি। ইনস্টিটিউশন ডেলিভারি, আমিও মাটির ঘরে জন্মেছিলাম, দাইমার কোলে। তখন ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না আমার মতো অনেকেই সেই সময়। ইনস্টিটিউশন ডেলিভারি তো 11 মাসে 11 বছরে আমরা 99.5%-এ নিয়ে এসেছি। আমরা এমনকি ইন্টেরিয়ার এরিয়া লাইক গঙ্গাসাগর, লাইক সুন্দরবন, লাইক টি গার্ডেন, আমরা কি করি, মায়েদের নিয়ে এসে আগে একটা হসপিটালের সাথে মাদার হাট করে দিই। সেখানে মহিলাদের কেয়ার নেওয়া হয় 1 মাস বাচ্চা হবার আগে থেকে। যখন বাচ্চা হওয়ার সময় হয় সেই হসপিটালের ডাক্তার তাই বাচ্চার জন্ম দেয়, তাই বাচ্চাটা সুস্থ হয়ে জন্মায়। এগুলো আগেকার দিনে বা আমাদের আগেও কেউ ভাবেনি। মনে রাখবেন, আমি পিজি হসপিটালে বোন ব্যাংক তৈরি করছি। বোন ব্যাংকটা মানে কি জানো? জানেন? বোন, আরে কিছু কিছু শুনতে হয় তারপরে ওটা লাস্টে হবে। বোন ব্যাংক শুনেছেন? অনেকে অ্যাক্সিডেন্টে আনফর্চুনেটলি মারা যায়, তাদের হাতটা বাদ, পাটা বাদ, তাদের যাতে অরিজিনালটা পাওয়া যায় সেই জন্য যারা অল্প বয়সে মারা যায় তাদের সংরক্ষণ করে রাখা হবে সেটা, এবং যাতে কেউ যাতে বিপদে না পড়ে, তার জীবনের সাথী হয়ে যাবে এটা। এরকম অনেক কাজ করা হয়েছে, আমি এগুলোতে নাইবা গেলাম। আপনারা আমায় বলুন, ও বলছে ঝালমুড়ি খাওয়ার কথা। ঝালমুড়িটা বানিয়েছিল কে? বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছিল। 2, না নিয়ে আসলে দোকানের মধ্যে আগে থেকে ক্যামেরা ফিট করা ছিল কি করে? আর পকেট থেকে 10 টাকা বের করছেন। বাপরে বাপ, আমার কাছে তো ভাই 10 টাকার নোটও নেই, 5 টাকার নোটও নেই। 1 টাকার অনেক কয়েন থাকে, কারণ মন্দির টন্দিরে দিতে হয়, গঙ্গার ধার দিয়ে গেলে গঙ্গাতে দিতে হয়। কোনো মন্দিরে পুজো দিলেও 501 টাকা দিই আমি, যদিও আমার টাকার সংখ্যা কম। এদের আসলে হাজার হাজার, কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি। 10 টাকা বের করছে। বলছি না ভদ্রতার খাতিরে, একটা জিনিস যেটা খান সেটার দাম কত? কোথায়? এবার বলছে ঝাল লেগেছে। উনি ঝালমুড়ি খেয়েছেন, আমাদের ঝাল লেগেছে। আমি বলি ঝাল আমাদের লাগেনি। তুমি জেনে রেখো, ফাঁস হয়ে যাওয়ার পরে তোমার চালাকি ধরা পড়ে গেছে। 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তুমি জ্বলবে আর লুচির মতো ফুলবে আর দেখবে। কালকের নৌকা বিহার, ওটা তো আর্মির নৌকা, নেভির। ও তো সাজিয়ে গুজিয়ে, আপনারা দেখেছিলেন না একবার বাঘের ওই আমাদের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা জঙ্গল আছে, সেখানে একটা চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার পাশে বাঘের সাথে দাঁড়িয়ে যেন উনি কথা বলছেন, বাঘ মামা
আলিপুর চিড়িয়াখানায় যান। আমি গত 10 বছর আগে একটা বুলেট প্রুফ কাঁচ দিয়ে বাঘের খাঁচা করে দিয়েছি, যেখানে যে কেউ দাঁড়ালে বাঘের সাথে ছবি তুলতে পারে। আমাকে সব দেখিয়ে ভুল বোঝানো যাবে না, কারণ আমি হাতে কলমে করি। এসব নাটক দেখবেন প্রত্যেকটা ইলেকশনের আগে, ইলেকশনের দিন ভাষণ দেবে মানুষকে মিসলিড করার জন্য, আর কাউন্টিংয়ের আগে 48 ঘন্টা ধ্যানে বসে যাবে। বাবাজি ধ্যানে বসে যাবে, বাবাজি একদম ধ্যান করবেন, পুরো এসি টেসিতে সাজিয়ে খেয়ে দে বাবাজি একদম ধ্যানে বসে যাবেন। প্রতিবার একই জিনিস। তৃণমূল কংগ্রেসকে বলছে চার্জশিট দিয়ে সব তৃণমূল চোর। আজ তোদের এখানে বিজেপির জটা নেতা আছে, সব হচ্ছে গদ্দার আর কোটি কোটি টাকার মালিক। কয়লার টাকা খায়, রেলের টাকা খায়, পোর্টের টাকা খায়, দিল্লিতেও এখান থেকে টাকা যায়। কটা বিজেপির গদ্দারকে অ্যারেস্ট করেছিস? উন্নাওতে আমার একটি বোন মারা গেছে, অ্যারেস্ট হয়েছে। বিলকিস মারা গেছে, অ্যারেস্ট হয়েছে। ব্রিজভূষণ এমপি দলে অ্যাসেট, একজন খেলোয়াড়ের সাথে ওই অত্যাচার করার পরেও লজ্জা করে না এদের? উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধ্যের পরে হাঁটতে পারে না, ক্রাইম রেকর্ডের নাম্বার 1। আর আমাদের এখানে দেখুন, এত কোটি কোটি লোক, কেউ কেউ বদমাইশি করে দুষ্টুমি করে একটা দুটো বাজে কাজ করে, তার জন্য সেটাকে তো আমরা প্রশ্রয় দিই না। আমাদের এখানে তো রেকর্ড আছে, 1.5 মাসের মধ্যে ফাঁসির অর্ডার করিয়েছি, 1.5 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আপনার ওখানে কটা হয়েছে? বাংলার নামে বদনাম করার আগে যান ভোদাই হাদাই। মণিপুর জ্বলছে 3 বছর ধরে আপনাদের আন্ডারে, আপনাদের বিজেপি সরকার। মণিপুরটাকে সামলে আসুন, উত্তরপ্রদেশটাকে সামলে আসুন, দিল্লিটা সামলে আসুন, তারপরে বাংলাকে দেখুন। এত অসম্মান বাংলা ভাষায় কথা বললে বিহারে মারছে। উড়িষ্যায় আমাদের ট্যুরিজম কত যায় বলুন, কত ট্যুরিস্ট যায়, ধরে ধরে মারছে। রাজস্থানে মারছে, মধ্যপ্রদেশে মারছে। একজন আইটি অফিসার তার ছেলেকে নিয়ে গেছিল নয়দায় বা গাজিয়াবাদে থাকবে বলে একটা হোটেলে, বাংলা ভাষায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমাদের এখান থেকে বাইরে 25 লক্ষ লোক কাজ করে, সেটা তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের মেধার জন্য। আমি অনেকবার বারণ করেছি, আমরা তাদের জন্য স্কিমও করেছি। কিন্তু এটা কি জানেন না আপনারা যে বাইরের 1.5 কোটি লোক এখানে চাকরি করে, তাদের আমরা দুধে ভাতে রাখি, তাদের প্রতি তো আমরা কখনো অবিচার করি না, অন্যায় করি না। আজকে কলকাতাকে বলছে ঝুপড়ি, কলকাতাকে ঝুপড়ি বানিয়েছি আমি। কলকাতাকে অসম্মান নয়, অপমান নয়। এই কলকাতা একটা আলো পর্যন্ত ছিল না, আর সকালবেলায় লোডশেডিংয়ের সকাল, দুপুরবেলায় লোডশেডিংয়ের সকাল দুপুর, বিকালবেলায় লোডশেডিংয়ের বিকেল, রাতের বেলায় লোডশেডিংয়ের নিশিত রাত। ভুলে গিয়েছেন সব? এখন আর লোডশেডিং নেই। গর্ব করে বলুন, পুজো কমিটিগুলো সব বিদ্যুৎ ফ্রিতে পায় পুজোর সময়, প্রত্যেকটা পুজো কমিটি, প্রত্যেকটা ক্লাব। আমরা কেন তাদের টাকা দিই কোর্টে গেল কেস করতে? জগন্নাথ ধাম আমি কেন করেছি, গেল কোর্টে কেস করতে? কারো চাকরির নোটিফিকেশন বেরোলেই একটাই কাজ, গিয়ে একটা করে পিল করবে, একটা করে পিল করবে, PIL, পিল মানে পিল করে আটকে দেবে। একটা পজিটিভ কাজ করে না, সমস্ত দেখবেন নেগেটিভ অ্যান্ড ন্যারেটিভ। ঋগ্বেদে কি বলেছিল? থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। মাইন্ডটাকে পজিটিভ করতে হবে, তা নাহলে ব্রেনের এগুলো নষ্ট হয়ে যাবে। ব্রেনে আমাদের প্রচুর সেল আছে, এখনো পর্যন্ত আবিষ্কার করে বেরোয়নি কত সেল আছে। নৌকা বিহারও তাই, গঙ্গায় ঘুরতে গেছেন, সকালের হাওয়া খেতে, সাজিয়ে গুজিয়ে ছবি তুলবেন বলে। উনি ভীষণ ভালোবাসেন ছবি তুলতে, নিজের নামে সিনেমাও করে ফেলেছেন। সে করুক, যে যাকে যেভাবে ভালোবাসে। কিন্তু বলুন তো, আমি বলছি আপনি খুব ভালো করেছেন, আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু একবার যমুনায় গিয়ে ডুব দিয়ে আসুন,
গঙ্গার বোন যমুনা, ওটা দিল্লিতে আছে, আপনার বাড়ির কাছে। যত বড় হোক ইন্দ্রধনুষে, সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা। যান একবার যমুনায় গিয়ে ডুব দিয়ে আসুন। ওই তো কুম্ভ মেলায় সব ডেড বডি ভাসিয়েছেন কত, কেউ জানতেও পারেনি। কোভিডের সময় উত্তরপ্রদেশ থেকে গঙ্গায় ডেড বডি ভাসিয়ে দিয়েছিলেন ক্রিমেশন না করে। মালদা এসে ধরা পড়েছিল, বিহারে এসে ধরা পড়েছিল। একটা মৃত মানুষকে নিয়েও এত বড় অসম্মান আমরা কখনো করিনি, আমরা কখনো করব না। এই চপ একদম বলবো। আরে ওটাই তো লাস্ট। এবার আপনারা আমায় বলুন, ভোট চাইছে কেন, ওদের ভোট দেবেন? এসআইআরের নাম কেটেছে, মাছ মাংস ডিম সব বন্ধ করে দিয়েছে, এগুলো শুনবে না? বাঙালিরা মাছ মাংস ডিম খাবে না, সব দোকান বন্ধ মাছ মাংস ডিমের, বিদেশে মানে বাইরের রাজ্যে। আমরা তো সবার খাবার খাই, আমরা ছাতুও খাই, লিট্টিও খাই, ঠেকুয়াও খাই, উৎসবেও যাই, সিমুও খাই, রুটি ডালও খাই, ধোকলাও খাই, সব খাই। তা তোমরা বাংলার লোকেদের কেন বলছো মাছ মাংস ডিম খাওয়া যাবে না? সব জায়গায় বন্ধ করেছো, তো মাছ মাংস ডিমও খাবে না, তো কি তোমার মাথা খাবে না আমার মাথা খাবে? লোকে কি খেয়ে থাকবে? একটা বাচ্চাকে স্কুলে পাঠায়, মা একটু মাছের ঝোল ভাত করে দেয়। নিরামিষ খেতে আমরাও ভালোবাসি, আমাদের মোচার ঘন্ট নেই, আমাদের ইঁচড়ের তরকারি নেই, আমাদের লাউ পোস্ত নেই, আমাদের আলু পোস্ত নেই, আমাদের ঝিঙে পোস্ত নেই, অনেক আছে। নিরামিষ খেতে আমরাও ভালোবাসি, কিন্তু অনেকগুলো পদ করতে হয়, আর এটা সহজ সুলভ, তাই এটা করে দিলেও হয়ে গেল। তার মানে আপনার প্রথমে অধিকার কাটবে, তারপরে খাদ্য কাটবে, ইতিমধ্যেই ভাষা কাটছে, মনীষীদের নাম ইতিহাস থেকে বদলে দিচ্ছে। এরপর কত জীবন চলে গেছে। এনআরসি হয়েছিল আসামে, দেখেছেন তো? ধর্ম যারা করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। আজও তারা জেলে পড়ছে আর তা নাহলে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আবার আপনাদের বলি, যদি নিজেদের অধিকার রক্ষা করতে হয়, সম্পত্তি রক্ষা করতে হয়, ভাষা রক্ষা করতে হয়, ঠিকানা রক্ষা করতে হয়, ব্যবসা ভালো রাখতে হয়, শান্তি রক্ষা করতে হয়, স্বস্তিতে থাকতে হয়, তাহলে মনে রাখবেন সবাইকে নিয়ে একসাথে চলে আমরা এখানে জন্মেছি, আমরা এখানেই মরব, কিন্তু বাংলার মাটি ছেড়ে আমরা যাচ্ছি না, আর আমরা কারোর সাথে ঝগড়াও করব না। এটা আমাদের শিক্ষা নয়। আমাদের উপরে হামলা চলছে, বলছে স্লো পোলিং করে দাও, ভয় পেয়ে গেছে, সেঞ্চুরি পার হয়ে গেছে, এখন ভাবছে কি করে জোর করে ভোটটা করা যায়। আমি বলে যাচ্ছি, সকালবেলা রান্না একদিন মা বোনেরা একদিন পান্তা ভাত খেয়ে নেবেন। পান্তা ভাত গরমের দিনে খেলে শরীর ভালো থাকে আর ওয়েটও কমে, কিন্তু ভোটটা সকাল সকাল দিয়ে আসবেন। আর যদি কোথাও শোনেন মেশিন খারাপ করেছে, সেই মেশিনে দয়া করে ভোট করবেন না, এটা প্ল্যান করে করা। যখনই আপনি ওই মেশিনে অন্য ভোট করবেন, চিপ লাগিয়ে দেবে, আর আগের ভোটটাও ভুল দিয়ে দিয়েছে। আপনাকে দুবার করে যেতে হবে, একটু কষ্ট করতে হবে। অনেক লাইনের দাঁড় করিয়েছে, আধার কার্ডের লাইন, এসআইআরের লাইন, নোটবন্দির লাইন, ভোট কাটার লাইন, অ্যাডজুডিকেশনের লাইন, অনেক লাইন দিয়েছেন। এবার ওদের একটু বেলাইন করতে হবে, ভালো করে বেলাইন করতে হবে নিজের স্বার্থে, অধিকারের স্বার্থে। আর আমি আপনাদের কাছে বলি, আমাকে যতই ধমকাক চমকাক আর ইডি সিবিআই দেখাক, আই ডোন্ট কেয়ার। আই অনলি কেয়ার মা মাটি মানুষ। আমি মানুষকে ভালোবাসি, মানুষের কাছে মাথা নত করি। আমরা দিল্লির লাড্ডুদের কাছে মাথা নত করি না, আমরা দিল্লির জমিদারদের কাছে মাথা নত করি না। তাই
এবার কি হবে? ভোট দিয়ে স্লিপটা নিজের কাছে কিন্তু রেখে দেবেন বা জেরক্স করে রাখবেন। শুনুন, একটা বিল আনছিল, আপনাদের এটা বলে যায় না তো বুঝবেন না। ওই যে সামনে বলছে, একদিন ভাষণ দিয়ে এমনভাবে মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে না, পরের দিন ভাষণ দিয়ে বলছে हमारा महिला बिल पास करने नहीं दिया। इतना झूठा बोला आपने। महिला बिल तो पास हो गया 2025 साल में, 2025 साल में 23 सितंबर में हम लोगों ने भी वोट किया। তাহলে 3 বছর কেন করলেন না? 23 সালে হয়েছিল 25শে সেপ্টেম্বর, তাহলে 3 বছর হলো, এখনো নোটিফিকেশন করলেন না কেন? আসলে ওটা ছিল প্ল্যান এ, আর প্ল্যান বি হচ্ছে ডিলিমিটেশন। ওইটাই অরিজিনাল। মানে এটা হচ্ছে বাংলা ভাগ করে দাও, কেন্দ্র ভাগ করে দাও, দিল্লি ভাগ করে দাও। আপনাদের মনে আছে নতুন পার্লামেন্ট বিল্ডিং করলো হেরিটেজ ভেঙে দিয়ে, এখন 543 উনি জিতবেন না, উনি জানেন, জেনে গেছেন। লোকসভাতে ঝামা ঘষে দিয়েছে মুখে এমপিরা, হেরে গেছেন, পরাস্ত হয়েছেন। মাইনরিটি গভর্নমেন্ট বেশি দিন চলবেও না, তাই জেনে রাখুন ওরা চাইছে 830টা সিট বাড়াতে। তাই এটা ডিলিমিটেশন ফার্স্ট প্রক্রিয়া, সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে এনআরসি। আপনারা চান এটা হোক? চান কি? যদি না চান তাহলে কিন্তু শপথ নিয়ে বিজেপিকে এবার হারাতে হবে। আমি তো অলওয়েজ আসি, আবার এসে বলছে 294 মে হামকো ভোট দিজিয়ে, মানে ওনাকে। উনি কি বাংলার ভোটার? জিজ্ঞেস করুন, আপনি কি বাংলার ভোটার? তো আপনি কি করে বলছেন? আপনি প্রাইম মিনিস্টারের চেয়ারটা ছাড়ুন, আগে পদত্যাগ করুন, অনেক কলঙ্ক করেছেন, তারপরে বলবেন আমি তো বলতে পারি আমি বাংলার ভোটার। আমি তো 200 অ্যাসেম্বলিটা কনস্টিটিউশনে লড়াই করছি, সিম্বলটা তো আমার তৈরি করা, জন্মভূমি তো মা আপনারা, আপনারা তো জন্ম দিয়েছেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে আমাকে ভোটটা দেওয়া, তার কারণ সরকারটা যদি তৈরি করি আমি, তাহলে আমার নেতৃত্বেই হবে, সেই জন্য অন্য কেউ আসবে না, এটা দলের সিদ্ধান্ত। সেই জন্যই বলছি সরকার এমন সরকার হোক পাকাপোক্ত, যাতে বিজেপি মহারাষ্ট্রের মতো ভাঙতে না পারে। ওদের এখন খেলা হচ্ছে যেমন তেমন করে তৃণমূলের আসনটা কমিয়ে দাও, তাহলে টাকা দিয়ে কিনবো, আর তা নাহলে ভাঙবো। আমি বলি কোনোটাও হবে না, আমরা ভাঙবো তবু আমরা মচকাবো না, এটা মাথায় রেখে দিও। সেই জন্যই নেক্সট টার্গেট ইলেকশনে খুব সতর্ক থাকবেন। আর ইভিএম মেশিন, ভিভিপ্যাট ছাড়া একটিও গুনতে দেবেন না। খারাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, আর প্রত্যেকটা এতে টিপে দেখবেন সব জায়গায় ভোট যাচ্ছে কিনা। আর কাউন্টিংয়েও ভালো করে ট্রেনিং দিতে হবে, ওদের প্ল্যান শুনে রাখুন। আমাদেরও তো কিছু জানাশোনা লোক আছে না, বলছে ধরুন আমরা কি করি, কাউন্টিংয়ে যাই, কাউন্টিং করি, করে এবার আমরা যখন রেজাল্টটা মাইকে অ্যানাউন্স করে দিলে চলে আসি। এবার আপনি জিতছেন একটা ওয়ার্ডে 4000 ভোটে, ও করবে কি, ওটাকে কম্পিউটারে আপলোড করবে বিজেপি জিতছে 4000 ভোটে। যতক্ষণ কম্পিউটারে আপলোডেড না হচ্ছে কেউ বেরোবে না। মানুষের ভোট রক্ষা করা এটা আমাদের সংকল্প, এবং তাই বলি যতই করো হামলা, যতই করো হামলা, অত্যাচারী, নিরাচারী, দুরাচারী, ব্যভিচারী, ভোট কাটারি, এদের বিরুদ্ধে এমন করুন যাতে লোকসভায় পরাস্ত হয়েছে, দিল্লির সরকার ছেড়ে পালায়, 26-এই পতন চাই। বাংলাকে ওরা টার্গেট করেছে, আমরা এবার দিল্লিকে টার্গেট করছি। বাংলা জিতে সবাই মিলে দিল্লি থেকে এই সরকারকে পরাস্ত করব, কারণ এরা মানুষকে ভালোবাসে না, এরা সবটা নিজেরা দখল করতে চায়। দখলদারিদের হাঁটাতে হবে, রাজনৈতিক দখলদারিদের, গণতন্ত্র দখলদারিদের। তাই ভালো করে বলুন, আগে বলেছিলাম 11 সালে বদল নয়, বদল চাই, বদলা নয়। এবার বলছি বদল নয়, বদলা চাই, গণতন্ত্রের বদলা। একটা করে ভোট দিয়ে ঠেসে দিন, জামা ঘষে দিন,
যাতে আর লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন শুনতে না হয় আপনি এই দেশে জন্মেছেন কিনা, আপনি নাগরিক কিনা, আপনি পড়াশুনো করেছেন কিনা, আপনার বাবা মা কোথায় ছিল, এই সব কোশ্চেনের উত্তর যাতে জিন্দেগিতে আর দিতে না হয়। আজকেও বসে মিটিং করেছে নবটল হোটেলে, খবর আমি সব পাই। অনেক প্ল্যান করেছে, প্ল্যানগুলোকে ভেস্তে দিন। তাই একটাই স্লোগান মনে নিয়ে বাড়ি যান, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জিতবে বাংলা, জিতবে বাংলা, যতই করো হামলা জোড়াফুল জিতবে বাংলা। সব কুৎসা অপপ্রচার চক্রান্তের জবাব দিন। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমা দেখেছিলেন না? অনেকে দেখেছেন না? ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক, বিদায় যাক, ওদের বিনাশ চাই, রাজনৈতিক বিনাশ। বিজেপিকে হাঁটালে আমাদের বাংলার মাটি পবিত্র হবে, আমাদের বাংলার মাটি শুদ্ধ হবে, এবং সারা ভারতবর্ষের যত ধর্ম বর্ণ, হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সি জৈন বৌদ্ধ থেকে শুরু করে আমি সকলকেই বলবো, সবাই মিলে সিদ্ধান্ত নিন, বিজেপিকে দিল্লি থেকে বদলাতে গেলে বাংলায় জোড়াফুলকে ভোট দিন, আর বাংলায় পরাস্ত করে দিল্লিতে বদলে দিন সরকার, বাংলায় নয়। তাহলে কি হলো? যতই করো হামলা এবার হবে বদলা, যতই করো হামলা ভোট দিয়ে হবে বদলা, যতই করো হামলা ষড়যন্ত্রের বিরুদ্ধে হবে বদলা, চক্রান্তের বিরুদ্ধে হবে বদলা, আর জিতবে কে? বাংলা। মা বোনেরা ভাইয়েরা আমার ছাত্রছাত্রী সবাই, আমি একটা বলে যাই, আজকে আমি দেখলাম কতগুলো ছবিতে হঠাৎ ইলেকশনে বাজেটে করতে পারতো, করেনি। আমরা বাজেটে করে দিয়েছি, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছি, ভোটের আগেই করে দিয়েছি। জঙ্গলমহলে অনেক কাগজ খুঁজে পাওয়া গেছে, ইলেকশনের আগে কি একটা ভাণ্ডার নামে একটা টুকলি করে ফর্ম ফিল আপ করছিল, আর আজকে সেগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে। যেই ভোট হয়ে গেছে, ভোট মানে ভোট, সব রাস্তায় ফেলে দিয়ে গেছে। তার মানে বুঝলেন যাদের চিট করলো তাদের জন্য কত মাপ কত দাম। বিহারের মহিলারা আজকে বলছে, विश्वास मत करो बंगाल का माँ बहनों, हमको बहुत चिट किया, हमको एक दिन के लिए दिया था, अभी बोलता है वापस दो। আর তাছাড়া আর একটা জেনে রাখবেন প্ল্যানিং, ব্যাংক অ্যাকাউন্ট লুট করে নেবে, যেটুকু আছে সেটাও লুট করে নেবে। কারণ এদের আমি বিশ্বাস করি না, এরা চিটিং যে কী কী করতে পারে আর কি কি না করতে পারে তার ইতিহাস অনেক তৈরি হয়ে গেছে। তাই বলবো, এবার লক্ষ্মীর ভাণ্ডার বলে যাচ্ছি, আমার 4টে অঙ্গীকার বলে যাচ্ছি। আমরা স্বাস্থ্যসাথী করে দিয়েছি, রেশন কার্ড বিনা পয়সায় খাদ্য করে দিয়েছি, দুয়ারে সরকার করে দিয়েছি, আমরা স্মার্টফোন করে দিয়েছি, বিনা পয়সায় সাইকেল আমরা গ্রামে গঞ্জে সব স্কুলে দিই, আমরা 10,000 টাকা করে ক্লাস 11-এ উঠলে আমরা স্মার্টফোনও দিই। এবার বলে যাচ্ছি, যতদিন আমার ঘরের মা বোনেরা বাঁচবেন ততদিন আমি চাই তারা দীর্ঘজীবী হন, লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। 2 হচ্ছে, যুবসাথী যারা পেয়েছেন, যারা এখনো পাননি তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, তাদের কর্মসংস্থান দেখে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 নম্বর, যত কাঁচা বাড়ি এখনো আছে পাকা হয়ে যাবে। আর ঝুপড়ি বলে যাদের অসম্মান করছেন, আমি বলি, ওরে সাদা মানুষও হয় কালো মানুষও হয়, কেউ লম্বা হয় কেউ বেটে হয়, মায়ের কোল থেকে জন্মে কেউ কোটিপতি হয় না, সবার ডেস্টিনি সেটা নয়, কেউ কেউ পেয়ে যায় কেউ কেউ পায় না। তাই বলে তারা মানুষ নয়, তারা দোকানে কাজ করে বলে তারা ঝুপড়িবাসী, তারা গরিব লোকের উত্তরণে থাকে, আমরা বস্তির নামটাই চেঞ্জ করে দিয়েছি উত্তরণ। তারা সব ঝুপড়ি, কলকাতা ঝুপড়ি হয়ে গেল। আপনারা মনে করেন কলকাতা ঝুপড়ি? যে কলকাতাকে পুরো মেট্রো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সার্কুলার করে, এখন তো বাসটা সব তুলে নিয়েছে, আমি তো কিছু জিজ্ঞেস করিনি, এখন তো নাকি ওনাদের আন্ডারে সব, গাইড জোরে মানুষকে কষ্ট দিচ্ছে, বাইক বন্ধও করে দিয়েছিল, ওটা কেস করে আটকানো গেছে।
কি যে করছে আর কি যে করছে না কেউ জানে না। তাই বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর বেহালার মাটি আমাকে কিন্তু কখনো ফেরায় না, আগামী দিনও ফেরাবে না, এ বিশ্বাস আস্থা আমার আছে। তাই বলবো জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। আমাদের এখানে সুভাষিস দাঁড়িয়েছে, ওর প্রতীক চিহ্ন হচ্ছে বেহালা ইস্টে 5 নম্বরে আছে, মানে ওকে 5-এ ভোট দিয়ে বিজেপিকে প্যাচে ফেলবেন। আর রত্নার আছে 4 নম্বর, অর্থাৎ 1, 2, 3, 4 বিজেপি হবে হার। মনে রাখবেন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। আর বেহালার মাটি আমাকে লড়াইটা জিতিয়ে রাখার, লড়াইটা এগিয়ে রাখার সুযোগ দিন। দেখুন দিল্লি দখল করতে পারি কিনা, বাংলাটা করে দিই, তারপরে এবার দেখাবো কত ধানে কত চাল, এতদিন চেষ্টা করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যে মহিলাকে চিকিৎসা করার জন্য নিয়ে গেছেন, তিনি তার ঠিকানাটা দেখে নাও, তিনি কোথাকার। তার যদি কোনো সাহায্যের দরকার হয় বলো আমাকে, তোমরাও করে দেবে লোকালি, দেখে নাও যাতে অসুবিধে না হয়। আপনারা সবাই ভালো থাকবেন তো? তাহলে ইলেকশনে জিতে বিজয় সবাই এখানে একটা হবে তো? শিওর? তাহলে বলুন ভিক্টরি। এমন করে ভোট দিন, মুখে জামা ঘষে দিন, মানুষকে লাইনে দাঁড় করানোর বদলা নিন, SIR এর বদলা নিন, অত্যাচারের বদলা নিন। ED-CBI দিল্লি থেকে এলো গাই, সাথে নিয়ে ED-CBI যাকে পাচ্ছে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, আর টাকা চাইছে, ভয় দেখাচ্ছে, আর ফেক নিউজ করছে, ফেক ফোন করছে। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি ভয় পান, আমি নেই। আর কেউ যদি ভয় না পান, তাহলে আমি বলবো লড়বো, গড়বো, জিতবো রে। অনেক অনেক ধন্যবাদ। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, জয় বাংলা, জয় বাংলা।